আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ডিম তরকারি শেয়ার করব। তো আমি ভেজে পাটিসাপটা পিঠার মতন করে ডিম ভেজে তারপরে আমি টুকরা, টুকরা করে কেটে আলু দিয়ে রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ডিম রান্না করার জন্য কিন্তু ডিম ফেটে নিয়েছি। পেঁয়াজ, মরিচ আগে থেকে কিন্তু ভালো করে লবণ দিয়ে ডলে তারপর ডিমটা ভেঙে নিয়েছি। ফ্রাই প্যানে আমি ভেজে নিব। একদম পাতলা করে মেলে দিচ্ছি। দেখতেই পারছেন কিভাবে ভাজছি। একদম পাটিসাপটা পিঠা যেভাবে বানায় ঠিক সেইভাবে করে আমি এই ডিমটাকে পাটিসাপটা করে তারপর ভেজে নিব। ভেজে তারপর টুকরা করে কেটে নিব। তো আমি কিন্তু খুব সুন্দর করে পাটিসাপটা পিঠার মতন করে ডিমটা ভেজে নিয়েছি দেখতেই পারছেন। আর একদম পাতলা করে তারপরে মেলে দিয়ে তারপরে পাটিসাপটা পিঠার মতন করে ভেজে নিবেন। তাহলে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আর দেখতেও ভালো লাগবে। তো সবগুলা ডিম কিন্তু এইভাবে করে আমি পাতলা করে একদম ছড়িয়ে দিয়েছি দেখতেই পারছেন। একদম পাতলা করে নিবেন। পাতলা করে তারপরে পাটিসাপটার মতন করে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছ মাংস খেতে, খেতে যখন অভুক্তি হয়ে যাবে তখন এইভাবে করে আমার মতন ডিম রান্না করে ঝটপট খেয়ে নিবেন। খুবই ভালো লাগে। তো এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। তো অল্প পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ১ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একদম তেল যখন ওই যে ভাসা, ভাসা হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখানে আলু একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি ভাজির মতন করে। তো এভাবে করে ভাজির মতন করে কেটে তারপরে আমি এই ডিম দিয়ে রান্না করব। তো এইভাবে করে কিন্তু ডিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা যখন মাছ মাংস খেতে, খেতে অভুক্তি লেগে যাবে তখন এইভাবে করে ঝটপট ডিম থাকলে ডিম রান্না করে খেয়ে দেখবেন খেতে তো খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই পছন্দের একটি তরকারি। এই ডিম তরকারি আমার খুবই ভালো লাগে। তো খুব সুন্দর করে কিন্তু একদম ভাজা, ভাজা করে নিয়েছি দেখতেই পারছেন। ভালো করে কষিয়ে একদম ভাজা, ভাজা করে নিবেন। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম। টমেটো আর কাঁচামরিচ দিয়ে আর কিছুক্ষণ ভাজা, ভাজা করব আলুটা। আর তরকারি যত কষাবেন তত খেতে বেশি ভালো লাগবে। আর আমি আলুটা কিন্তু একদম ভাজা, ভাজা করে নিচ্ছি দেখতেই পারছেন। আর এটাতে অতটা ঝোল রাখবো না, মাখা, মাখা ঝোল থাকবে। এখন কষানেই কিন্তু আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প পানি দিয়ে দিব। আর বেশি পানি দিলে কিন্তু একদম ভেঙে, ভেঙে যাবে। একদম গলে যেন না যায় আলুটা। গলে গেলে কিন্তু তরকারিটা দেখতে ভালো লাগে না। তো তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি ডিমগুলা দিয়ে দিব। আর ডিমগুলা কিন্তু আগে থেকে কেটে পিস করে নিয়েছি। মাছের মতন টুকরা করে নিয়েছি দেখতেই পারছেন। তো ডিমগুলা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। নামানোর আগ দিয়ে ধনিয়াপাতা কুচি ছিটিয়ে দিব। তাহলে কিন্তু তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগে। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতে তো খুবই অসাধারণ হয়েছিল। এই তরকারিটা ভাতের সাথে, রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। লবণ চেক করব লবণ হয়েছে কিনা। খুবই মজা হয়েছিল তরকারিটা। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। তো তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে নামিয়ে আমি বাটিতে সাজিয়ে নিব। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও যেন ভালো, ভালো নতুন, নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।